রহস্যপিডিয়া উইথ ফ্রেন্ড সৌভিক। শহরে তো অ্যানোনিমাস ফিরেছে, একের পর এক অপরাধ সে করে চলেছে, কিন্তু অভিষেন কিছুতেই তাকে ট্রেস করতে পারছে না। হঠাৎ এই অ্যানোনিমাস এবার যদি অভিষেনকে ডিরেক্টলি চ্যালেঞ্জ দেয়, মানে একদম সরাসরি চ্যালেঞ্জ দিয়ে তাকে বলছে আমাকে ধরে দেখাও, তাহলে কেমন হবে বলুন তো? নমস্কার, আমি ফ্রেন্ড সৌভিক রহস্যপিডিয়ার আরও এক এপিসোড নিয়ে চলে এলাম। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা শহরটা বড়ই অদ্ভুত। এখানে প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, প্রতিটা পুরনো বাড়ির দেওয়ালে যেন গল্প লুকিয়ে থাকে। কিছু গল্প খুব দ্রুত শেষ হয়ে যায়, কিছু গল্প সময়ের সাথে মিলিয়ে যায়, আর কিছু গল্পের পরিণতি যে রবি ঠাকুর নিজেই বলে গেছেন, শেষ হয়েও হইল না শেষ। কয়েক সপ্তাহ আগে ভ্যালেন্টাইন্স ডের রাতে শহরটা দেখেছিল একটা অদ্ভুত ঘটনা। 3টে কাপল অপহৃত হয়েছিল, কিন্তু কেউ আহত হয়নি। অপরাধী নিজেকে পরিচয় দিয়েছিল অ্যানোনিমাস নামে। সে রেখে গিয়েছিল শুধু একটি লাইন, ভালোবাসা মানে অধিকার নয়। কেসটা বন্ধ হয়ে গেছে, ফাইলের ওপর সিল পড়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন যার উত্তর এখনো মেলেনি, আর কিছু ছায়া যারা এখনো শহর ছাড়েনি। আর এখন সেই ছায়া আবার ফিরেছে ফর্মে। আমার পিছু সে এত তাড়াতাড়ি ছাড়বে না। সকালের কলকাতা সবসময় ব্যস্ত। রাস্তার হর্ন, বাসের ভিড়, মানুষের তাড়া সব মিলিয়ে এক অস্থির ছন্দ। কিন্তু আমার কাছে আজকে সকালটা অস্বাভাবিক লাগছিল। রাতভর ঠিকমতো ঘুম হয়নি। মাথার মধ্যে বারবার ঘুরে বেড়াচ্ছে সেই ভয়েস নোটটা। অভিষেন, একদম সঠিক জায়গাতেই খুঁজছো, সাবাস। এই একটাই লাইন যেন সব কিছু বদলে দিয়েছে। অফিসে ঢুকেই দেখলাম অনির্বাণ আগেই এসে বসে আছে, চোখের নিচে কালি, সামনে ল্যাপটপ খোলা। কিরে, তুইও ঘুমোসনি? অনির্বাণ হালকা হাসল, জবাব দিল, ঘুমানোর মতো অবস্থা কি আছে? সে মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়ে দিল আমার দিকে, বলল, দেখো আরেকটা কেস। আমার চোখ থেমে গেল স্ক্রিনে। আবার কি হলো? অনির্বাণ বলল, কাল রাতে দক্ষিণ কলকাতায় আর একটা কাপল নিখোঁজ। ঘটনাস্থলে পৌঁছতে বেশি সময় লাগলো না। একটা মাঝারি সাইজের অ্যাপার্টমেন্ট, বাইরে পুলিশ আর সাধারণ মানুষের ভিড়। ভেতরে ঢুকেই বুঝলাম এটা আগের মতোই একটা কেস। কোনো ভাঙচুর নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, সব কিছু ঠিকঠাক, বরং বলা ভালো অস্বাভাবিকভাবে ঠিকঠাক। এবং আবারও দেওয়ালে কালো মার্কারে লেখা, ভালোবাসা মানে অধিকার নয়। অনির্বাণ আস্তে করে আমার কানের সামনে এসে বলল, অভিদা, সেম প্যাটার্ন। আমি মাথা নাড়লাম। ঘরের চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম টেবিলের ওপর একটা মোবাইল ফোন রাখা, স্ক্রিনটা অন। ফোনটা তুলে নিয়ে দেখলাম স্ক্রিনে একটা ভিডিও পজড অবস্থায় রয়েছে। প্লে করলাম। ভিডিওতে সেই কাপল, তারা নিজেদের মধ্যে কথা বলছে। প্রথমে স্বাভাবিক, তারপর ধীরে ধীরে কথার টোন বদলাতে লাগলো। অভিযোগ, অধিকার, সন্দেহ সব বেরিয়ে আসছে। শেষে মেয়েটা বলল, আচ্ছা, তুমি আমায় আদেও ভালোবাসো, নাকি তুমি আমায় নিজের কাছে রাখতে চাও বলে এই সবটা অভিনয়? ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ। অনির্বাণ ফিসফিস করে বলল, সে আবার একই কাজ করছে। আমি বললাম, তবে এবার সে আমাদের সরাসরি চ্যালেঞ্জ করছে। অফিসে ফিরে আবার সেই হার্ড ড্রাইভটা খুললাম, প্রজেক্ট অ্যাটোনমি। এইবার একটা নতুন ফাইল দেখা গেল, যেটা আগেরবার চোখে পড়েনি। ফেজ 2 ইন্টারভেনশন। আমি ফাইলটা ওপেন করলাম। ভেতরে একটা ছোট্ট টেক্সট, যেটা এইরূপ: যখন মানুষ নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে না, তখন তাদের বোঝাতে হয়। নিচে আরেকটা লাইন লেখা, অবজারভেশন ওয়াজ মার্সি, ইন্টারভেনশন
ইজ নেসেসারি। অনির্বাণ বলল, মানে এবার সে অ্যাক্টিভলি ইন্টারফেয়ার করবে? আমি চুপ করে রইলাম। মাথার মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, অ্যানোনিমাস আর শুধু অবজার্ভ করছে না, সে এখন রীতিমতো সিদ্ধান্ত নিচ্ছে যে কারা ভুল করছে। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। না, এইবার কোনো ভয়েস নোট না, রীতিমতো একটা লাইভ কল। কয়েক সেকেন্ড স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত শান্ত কণ্ঠ। নমস্কার অভিষেন, আপনি কি এবার কিছু বুঝতে পারছেন? তুমি কি চাও বলো তো? কণ্ঠটা হালকা হাসল, বলল, আমি কিছু চাই না, আমি শুধু দেখতে চাই মানুষ ভালোবাসতে শিখে কিনা। দাঁত চেপে বললাম, তুমি মানুষকে অপহরণ করছো, কিন্তু এগুলোর কারণ কি? উত্তর এলো, অপহরণ নয়, আমি আসলে তাদের মুক্ত করছি। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর আবার সে বলল, আপনি কি জানেন অভিষেন, সবচেয়ে কঠিন কাজ কি? আমি কোনো উত্তর দিলাম না। সে নিজেই বলল, সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে ভালোবাসা, তবু তাকে নিজের না ভাবা। কলটা কেটে গেল। ফোনটা টেবিলের ওপরে রাখলাম। ঘরের ভেতর নিস্তব্ধতা। অনির্বাণ বলল, এবার? আমি জানলার বাইরে তাকালাম। শহর রয়েছে নিজের ছন্দে, কেউ কিচ্ছু জানে না, কিন্তু মনে হচ্ছে কোথাও না কোথাও যেন আরেকটা গল্প শুরু হয়ে গেছে। শহরের অদৃশ্য কোথাও অ্যানোনিমাস হয়তো আবার তাকিয়ে আছে। সে অপেক্ষা করছে পরবর্তী ভুল ভালোবাসার জন্য। তবে এবার অভিষেনও তৈরি। ধীরে ধীরে বললাম, না, আর নয়, এবার ওকে থামাতেই হবে। কারণ এবার ও শুধু প্রশ্ন করছে না, নিজের উত্তর, নিজের সিদ্ধান্ত রীতিমতো চাপিয়ে দিচ্ছে সমাজের ওপর। অভিষেনকে চ্যালেঞ্জ দিয়ে তুমি ঠিক করনি অ্যানোনিমাস, পাল্টা জবাবের জন্য প্রস্তুত হও। আমি আসছি।